हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल बांग्लाय बिजनेस। तो आजकेर ভিডিওটাতে ডিসকাস করব হায়ার স্টাডিজ করবে কি করবে না এবং কার কার হায়ার স্টাডিজ করা উচিত। হায়ার স্টাডিজ করতে গেলে কোন কোন জিনিসগুলোকে তোমাদের মাথায় রাখতে হবে আর কিভাবে তোমরা এই যে থ্রু আউট একটা হায়ার স্টাডিজ ইজ এ বিগ জার্নি, সেই জার্নিটাকে কিভাবে ন্যাভিগেট করবে অ্যান্ড অল দ্যাট। ভিডিওটা স্টার্ট করার আগে একটু বলে দিই, বাংলায় বিজনেস কেরিয়ার কাউন্সেলিং সার্ভিস আমি স্টার্ট করেছি, যেখানে তোমরা ডিরেক্টলি আমার কাছ থেকে কেরিয়ার কাউন্সেলিং সার্ভিস সেশন নিতে পারবে। চার্জেস আর ভেরি নমিনাল। সো যারা যারা তোমরা কেরিয়ার কাউন্সেলিং সেশনস নিতে চাইছো তারা gls.soheli@gmail.com এই মেল আইডিটাতে একটা মেল করবে। এই মেলের মধ্যে তোমাদেরকে পুরো যে প্রোগ্রামটা আমার হয় আর কি সেটা শেয়ার করা হবে। যে স্টুডেন্টসরা অলরেডি আমার কাছ থেকে কেরিয়ার কাউন্সেলিং সার্ভিসেস নিয়েছো তারা একটুখানি কমেন্ট সেকশনে তোমাদের ফিডব্যাক জানাবে, যাতে যারা কেরিয়ার কাউন্সেলিং সার্ভিস নিতে চাইছে তাদের জন্য হেল্পফুল হয়। সৌম্যদীপ বোস প্রশ্ন করেছিলে, ম্যাম আমি হিস্ট্রি অনার্স বিএ কমপ্লিট করব, এবার কি করব বুঝতে পারছি না। সো তুমি ডিটেলসে কিছু লেখোনি। তো দেখো, হিস্ট্রি অনার্স তুমি ব্যাচেলর মানে বিএ কমপ্লিট করছো, এরপরে তুমি এমএ করতে পারো যদি তুমি হিস্ট্রি নিয়েই পড়াশোনা এগিয়ে যেতে চাও সেক্ষেত্রে। তারপর তুমি এমএ করে হায়ার স্টাডিজে হিস্ট্রি নিয়ে গেলে। আর যদি হিস্ট্রি নিয়ে না পড়াশোনা করতে চাও, অন্য কিছু করতে চাও, তাহলে তো দেখো অনেক অপশনস আছে। ঠিক আছে, এইভাবে একটা ভিডিওতে বলা খুবই ডিফিকাল্ট হয় এই ধরনের প্রশ্ন। কারোর যদি এরকম প্রবলেম থাকে বা এরকম কনফিউশন থাকে তাহলে প্লিজ বাংলায় বিজনেস কেরিয়ার কাউন্সেলিং সার্ভিসেস অ্যাভেল করো। সেখানে তোমাদেরকে কাস্টমাইজড ভাবে বলে দেওয়া হবে এবং তোমার সাথে আমি যখন কথা বলবো তখন আমি বুঝতে পারবো যে তোমার লিটারালি ইন্টারেস্ট কোথায়, কি তুমি করতে চাইছো, সেরকম ভাবে কাস্টমাইজ ওয়েতে তোমাদেরকে জানিয়ে দেওয়া চাইছো, সেরকম ভাবে আমি কাস্টমাইজ ওয়েতে তোমাদেরকে গাইড করে দেবো। নেক্সট আরেকটা প্রশ্ন, সুমনা হালদার, ম্যাম আমি জুলজি অনার্স বটানি মাইক্রোবায়োলজি পাশে আছে, কি করা উচিত? দেখো, জুলজি অনার্স যখন মাইক্রোবায়োলজি তোমার পাশে আছে তো হসপিটাল ল্যাব এসবে যদি চাকরি করতে যাও মাইক্রোবায়োলজি নিয়ে এমএসসি করো, একটা খুব ভালো উপায়। ঠিক আছে, আরেকটা করতে পারো, বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করতে পারো, হায়ার স্টাডিজ করতে পারো, এমএসসি এমটেক যা হয় সেটা করতে পারো। গেট এক্সামটা দিতে পারো, গেট এক্সাম দিয়ে বায়োটেকনোলজিতে চান্স পেয়ে যাবে, বা জ্যাম দিতে পারো। জ্যাম দিয়েও কিন্তু বায়োসায়েন্সের অনেকগুলো কোর্স হয়, বায়ো ইনফরমেটিক্স, বায়োটেক, এগুলো আইআইটির জন্য হয়, সেই কোর্সগুলোতে এনরোল করতে পারো। ইটস আপ টু ইউ যে তুমি কোনটা নিয়ে ইন্টারেস্টেড। এগ্রিকালচার নিয়েও পড়াশোনা করতে পারো, এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়েও পড়াশোনা করতে পারো যেহেতু তোমার জুলজি ব্যাকগ্রাউন্ড আছে। সো দেয়ার আর সো মেনি ওয়েজ, যে কোনো একটা দিয়ে তুমি করতে পারো। অ্যান্ড প্রত্যেকটা যে কটা আমি বলে দিলাম প্রত্যেকটাতেই কিন্তু তুমি জব পেয়ে যাবে, হায়ার স্টাডিজ করারও ভালো চান্স থাকবে। সো ইটস আপ টু ইউ কোনটা তুমি চুজ করবে। তো যারা এই ধরনের প্রশ্ন করছো আমি সাজেস্ট করব ট্রাই করো বাংলায় বিজনেসের কেরিয়ার কাউন্সেলিং সার্ভিসেসে। আই হোপ ইট উইল হেল্প ইউ। তো চলো এবার হায়ার স্টাডিজের কিছু প্রস অ্যান্ড কনস বলে দিই, কেননা হায়ার স্টাডিজ নিয়ে তোমাদের প্রচুর প্রশ্ন ছিল যে দিদি আমরা হায়ার স্টাডিজ করতে চাই কিন্তু করবো কিনা বুঝতে পারছি না, হায়ার স্টাডিজ করলে আমাদের ইনকাম হবে কিনা, চাকরি করতে পারবো কিনা, কত টাকা ইনকাম হবে, তো সেগুলো কিছু বলে দিই। ঠিক আছে, নাও হায়ার স্টাডিজ যারা করবে, যদি ডিসাইড করে নিয়ে থাকো যে হায়ার স্টাডিজ করব, কোনো শর্টকাট পেতে যাব না, তো তাদের জন্য কিছু জিনিস বলে দেই যে জিনিসগুলো তাদেরকে মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, তো যদি হায়ার স্টাডিজ করতে চাও সেটা যে কোনো সাবজেক্ট হোক না কেন, সেখানে কিন্তু কুইক ইনকাম খুব একটা আসবে না, আর ইনকাম যেটা হবে সেটা কিন্তু ইনিশিয়ালি খুব কম হবে। ঠিক আছে, কেননা ধরো তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে, তারপর সেই সাবজেক্টটা নিয়ে তুমি পোস্ট গ্র্যাজুয়েশন স্টার্ট করলে, সেখানে তোমাকে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, যেটা তুমি করতে পারো ফর সাইড হাসেল, সাইড ইনকাম, যে কোনো সাইড হাসেল স্টার্ট করতে পারো, অথবা টিউশনস। কেননা যখন হায়ার স্টাডিজ তুমি করবে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তোমার কিন্তু খুব ভালো দক্ষতা চলে আসবে, সো টিউশনস তুমি দিতে পারো। অ্যান্ড টিউশনস, আমার অনেকের মনে হয় যে টিউশন বোধহয় খুব বোরিং একটা জিনিস, কাজ ভালো লাগবে না টিচিং, বাট বিলিভ মি টিচিং ইজ ভেরি ইন্টারেস্টিং। একবার দুবার করতে চেষ্টা করো, স্টুডেন্টসদের সাথে যখন তুমি ইন্টারাক্ট করবে তখনই তুমি বুঝতে পারবে ইটস এ ভেরি ইন্টারেস্টিং থিং। আর মেইন জিনিস হচ্ছে, যারা তোমরা হায়ার স্টাডিজের জন্য যাচ্ছ, যারা হায়ার স্টাডিজ করছো, তারা যখন জুনিয়রদের সাথে ইন্টারাক্ট করবে, তারা যখন জুনিয়রদেরকে গাইড করবে, জুনিয়ররাও কিন্তু সেই সাবজেক্টে ইন্টারেস্ট পাবে। সো যারা হায়ার স্টাডিজ করছো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ প্লিজ টিউশন স্টার্ট করো, যে কোনো মোডে হতে পারে, অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, যেভাবে হোক ট্রাই টু রিচ আউট টু ইউর জুনিয়র্স সো দ্যাট তারাও যেন ইন্সপায়ার্ড হয় হায়ার স্টাডিজ করার জন্য। নেক্সট থিং যেটা মাথায় রাখতে হবে, দেখো তোমার চারিপাশে অনেকজন আছে, অনেক ফ্রেন্ডস আছে, অনেক কলিগস আছে, সবাই আছে।
তো হায়ার স্টাডিজ নিয়ে না আমাদের আশেপাশের লোকেরা কারোরই খুব একটা ভালো মতামত থাকে না। সবার মনে হয় টাইম ওয়েস্ট করছে, সবার মনে হয় চাকরি বাকরি করছে না, ইনকাম করছে না, এটার দ্বারা কিছু হবে না, এরকম অনেকে বলতে থাকে। তো এরকম বলবে, যারা হায়ার স্টাডিজ করবে তাদের এটা মাথায় রাখতে হবে যে এরকম কথা তুমি শুনতে পারো। অনেক সময় হয়তো খুব ক্লোজ ফ্রেন্ডস কিংবা নিজের মা বাবাই হয়তো বলবে যে কি করছিস, তোর বন্ধুটা তো চাকরি পেয়ে গেল, দেখ অমুক কোম্পানিতে চাকরি পারে, এত টাকা মাইনে পায়, অথচ তুই বসে বসে কি পড়াশোনা করে যাচ্ছিস, ভগবান জানে এইসব ছাতামাতা করে কি হবে। সো এই ধরনের প্রশ্ন তোমাদেরকে ফেস করতে হবে, এটা মাথায় রাখবে। সো এগুলোর জন্য রেডি থাকবে। এই ধরনের প্রশ্ন যারা হায়ার স্টাডিজ করেছে তারা প্রত্যেকে ফেস করেছে। তুমি যে কোনো লোককে তুলবে, তাকে জিজ্ঞেস করে নেবে, তারাও ফেস করেছে, অবভিয়াসলি তোমাকেও ফেস করতে হবে। নেক্সট একটা জিনিস বলে দিই, হায়ার স্টাডিজ মানে অবভিয়াসলি পিএইচডি করবে কিংবা এমফিল করবে। এই যে পিএইচডি বা এমফিল যখন তুমি করতে যাচ্ছ, খুব বেশি হলে পোস্ট গ্রাজুয়েশন এমএসসি অবধি তুমি একটা এনভায়রনমেন্ট পাবে, যেই এনভায়রনমেন্টটা ইজ মোর অর লেস লাইক এ কলেজ। বাট যখন তুমি পিএইচডি করতে যাবে, সেখানে এনভায়রনমেন্টটা কিন্তু কলেজের মতো আর থাকবে না। দ্য এনভায়রনমেন্ট উইল বি মোর লাইক এ কর্পোরেট। এখানে যে প্রবলেমটা হয়, সবাই ফেস করে, এখানে অফিসের মতোই ফেভারিটিজম থাকে, পলিটিক্স থাকে, সব যে প্রবলেমগুলো একটা কর্পোরেট লাইফে থাকে এখানেও কিন্তু থাকে। এগুলো ফেস করতে হবে। নাও স্টুডেন্টসদের অনেক সময় প্রবলেম হয়, কেননা দেখো একটা ল্যাবে তুমি হয়তো রিসার্চ কাজ করছো কারোর কোনো মেন্টরের আন্ডারে, তো সেখানে তোমার মনে হবে আমার কলেজের মতোই এনভায়রনমেন্ট হবে। যে তোমার মেন্টর সে হয়তো তোমার মনে হবে সে আমার টিচারের মতোই হবে, আমার ফেভারিট টিচারের মতো, বাট অ্যাকচুয়ালি ইট ইজ নট। যে তোমার মেন্টর, হি ইজ অর শি ইজ মোর লাইক ইয়োর বস, সে তোমার বস হবে। আর তুমি যেখানে রিসার্চ করছো বা যে ল্যাবে কাজ করছো, ইটস মোর অর লেস লাইক ইয়োর অফিস। ঠিক আছে, মেবি তুমি সেখানে স্যালারি পাচ্ছ না, হয়তো স্কলারশিপ পাচ্ছ কিংবা উইদাউট স্কলারশিপ তুমি সেটা করছো। তো এই ধরনের এনভায়রনমেন্টেই কিন্তু তোমাকে কাজ করতে হবে। সেখানে তুমি আর কলেজ লাইক এনভায়রনমেন্ট এক্সপেক্ট করতে পারবে না, এটা মাথায় রেখে চলবে। আরেকটা পয়েন্ট আমি একটুখানি বলে দেবো, আর খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, হায়ার এডুকেশন ইজ কস্টলি। দেখো, যখনই তুমি যে কোনো জিনিস নিয়ে হায়ার এডুকেশনে যাবে, দ্যাট ইজ কস্টলি। আনলেস তুমি খুব ট্যালেন্টেড, সেখানে তুমি একটা খুব ভালো স্কলারশিপ পেয়ে গেলে, সেখানে তোমার একদমই পয়সা লাগলো না, সেটা যদি হয় খুব ভালো। আদারওয়াইজ ইট ইজ কস্টলি, বিকজ তুমি একটা গ্র্যাজুয়েশন করবে, তারপর পোস্ট গ্র্যাজুয়েশন করবে, তারপর আবার পিএইচডি করবে থ্রু আউট, সেরকম তোমার খুব একটা বেশি যে ইনকাম হবে থ্রু আউট সেটাও না। সো ইটস কস্টলি। যদি বিয়ার করতে পারো, অনলি দেন গো ফর হায়ার স্টাডিজ। আদারওয়াইজ কি হবে, মাঝ রাস্তায় গিয়ে কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, কন্টিনিউ করতে পারবে না। ঠিক আছে, তো যে পয়েন্টগুলো বলে দিলাম হায়ার স্টাডিজ করার আগে, এই পয়েন্টগুলোকে একটু কনসিডার করবে। এবার বলে দিই যে হায়ার স্টাডিজ করার বেনিফিট কি। বেনিফিট ফার্স্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে যেটা তোমাদের স্টুডেন্টদের সবারই মানে চাহিদা থাকে। সবাই আমাকে বলো যে দিদি আমরা এমন একটা কিছু করতে চাই যাতে আমাদের স্টেবল ইনকাম আসে বা স্টেবল জব হয়। স্টেবল জব আমি এখানে বলছি না, কারণ হায়ার স্টাডিজ করে সবসময় যে তোমাকে জব করতে হবে তার কোনো মানে নেই। হায়ার স্টাডিজ করে কিন্তু অনেক কিছু করা যায়, বাট স্টেবল ইনকাম ইজ গ্যারেন্টেড উইথ হায়ার স্টাডিজ। যে কোনো লোক তোমার আশেপাশে যাকে তুমি চেনো, যে হায়ার স্টাডিজ করেছে, যে পিএইচডি করেছে, তার সাথে একটু কথা বলবে, জিজ্ঞেস করবে সে কি করছে, দেখবে মোর অর লেস দে হ্যাভ এ ভেরি স্টেবল ইনকাম। যাই করুক না কেন, দে হ্যাভ এ ভেরি স্টেবল ইনকাম, সেটা যে কোনো সাবজেক্টে হোক না কেন। ঠিক আছে, সো স্টেবল ইনকাম হায়ার স্টাডিজের সাথে কিন্তু মোটামুটি গ্যারেন্টেড থাকে। এই জায়গাটা যারা চাইছো যে আমাদের স্টেবল ইনকাম চাই, প্লিজ গো ফর হায়ার স্টাডিজ। নেক্সট, জব স্যাটিসফ্যাকশন। হায়ার স্টাডিজ মানে সেই কাজটাতে তোমার এমনি ইন্টারেস্ট আছে, এত বছর ধরে তুমি সেই কাজটা করে যাচ্ছ, তো ডেফিনেটলি সেখানে তোমার একটা আলাদা লেভেল অফ স্যাটিসফ্যাকশন থাকবে। হয়তো তুমি যদি কম্পেয়ার করো উইথ ইয়োর রেমিনারেশন, হোয়াট এভার তুমি টাকা পাবে, অনেক সময় হয়তো ইনিশিয়ালি তুমি হয়তো কম টাকা পেলে, অত টাকা পেলে না, বাট জব স্যাটিসফ্যাকশন, তোমার হ্যাপিনেস, এইগুলো কিন্তু খুব ভালো থাকবে। বিকজ আলটিমেটলি ইউ আর ডুইং হোয়াট এভার ইউ আর লাভিং অর ইট ইজ ইয়োর প্যাশন। অ্যান্ড আরেকটা খুব ভালো জিনিস হয় যখন যারা হায়ার স্টাডিজ করে তাদের সাথে, হায়ার স্টাডিজ যারা করবে, যখন তোমরা পিএইচডি করবে, যখন তোমরা আরো অন্য কিছু করবে, পোস্ট ডক করবে, সবসময় ইউ উইল বি ইন টাচ উইথ স্টুডেন্টসদের ক্লাস নিতে যাবে, পড়াতে যাবে। তো যখনই তুমি স্টুডেন্টসদের সাথে টাচে থাকবে, যখন জিনিসটা তুমি চর্চা করবে তোমার নেক্সট জেনারেশনের সাথে, তুমি তোমার নলেজটা শেয়ার করবে, এই জিনিসটার কিন্তু একটা আলাদা ফিলিং আছে, একটা আলাদা ভালো লাগা আছে, একটা আলাদা স্যাটিসফ্যাকশন আছে। তো এই জিনিসটা কিন্তু সবসময় তোমার কাছে থাকবে। অ্যাজ এ স্টুডেন্ট, তুমি যে আপকামিং জেনারেশন আছে যারা বাডিং তোমার সাবজেক্টে পড়াশোনা করছে, তাদেরকে তুমি মেন্টর করতে পারবে। তো এই স্যাটিসফ্যাকশনটা তোমার কিন্তু সবসময় থাকবে যদি তুমি কিনা হায়ার স্টাডিজ করো। আরেকটা জিনিস বলে দিই,
হয়তো তুমি আশেপাশে তোমার যারা হায়ার স্টাডিজ করে তাদের দেখে তোমার মনে হবে যে তাদের লাইফস্টাইল খুব সিম্পল, অ্যাজ কম্পেয়ার তুমি দেখবে যারা হয়তো কর্পোরেটে জব করে তাদের বিশাল একটা হাইফাই লাইফস্টাইল আছে। তো এরকম সবসময় দেখতে পাবে, বাট ইটস আপ টু ইউ যে তুমি কোনটা চুজ করবে, whether you want to go for a higher studies or whether you want to go for a corporate job. Now believe me, যারা হায়ার স্টাডিজ করে তাদের মেন্টালিটি বা তাদের থিঙ্কিংটা এত একটা লেভেলে চলে যায় যে তখন তাদের কাছে এই শো অফ এই জিনিসগুলো কিন্তু ম্যাটার করে না। দ্যাটস ওয়াই ইউ উইল সি যে যারা প্রফেসর্স হয় বা যারা হায়ার স্টাডিজ হয় তাদের অত মানে শো অফ থাকে না, তারা হয়তো প্রত্যেক বছর ফরেন ট্রিপসে যায় না, তাদের লাইফস্টাইলটা একটু অন্যরকম হয়। সো এটা দেখে কখনো ঘাবড়াবে না যে যারা হায়ার স্টাডিজ করছে তারা হয়তো খুব পুয়ার, বিকজ তাদের লাইফস্টাইল সেরকম না হয়তো পাশের লোকটার মতো। দে আর অলসো ভেরি রিচ, বাট দেয়ার থিঙ্কিং ইজ আ বিট ডিফারেন্ট। আরেকটা কথা একটুখানি বলে রাখবো, সেটা হচ্ছে যে আপকামিং নেক্সট 10 to 15 ইয়ার্সের মধ্যে এই যে জব করা বা ফুল টাইম জব এর রিকোয়ারমেন্ট কিন্তু আস্তে আস্তে কমে যাবে। কেন কমে যাবে? ডিউ টু 2 রিজনস। একটা তো যারা ওয়ার্কার্স তাদের মধ্যে পেশেন্স থাকবে না কোথাও গিয়ে চাকরি করার, কারোর সাথে গিয়ে কাজ করার, এই জিনিসগুলো অফিস এনভায়রনমেন্টে কাজ করার। সেকেন্ডলি যেটা হবে যে কোম্পানির রিকোয়ারমেন্ট এত ভোলাটাইল হয়ে যাবে যে ফুল টাইম জব বা ফুল টাইম স্যালারি দেওয়া কোম্পানিগুলোর পক্ষে সম্ভব হবে না বা তারা দিতে চাইবে না। হোয়াট দে উইল রিকোয়ার ইজ সার্ভিসেস। তোমার কাছে ট্যালেন্ট আছে, কোম্পানির কাছে কাজ আছে, তুমি তাকে সার্ভিসটা প্রোভাইড করবে, তোমার সার্ভিস শেষ হয়ে গেল, তোমার কোম্পানির সাথে লেনা দেনা খতম। তো you will see a shift within 10 to 15 years যে এরকম ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা শিফট চলে আসবে। আর যখন এরকম ইন্ডাস্ট্রিতে একটা শিফট চলে আসবে তখন কিন্তু যার কাছে সেই স্কিলসেটটা আছে তাদের ইন্ডাস্ট্রিতে দরকার পড়বে। সবসময় যে সেটা একটা জব হিসাবে হবে তা না, অনেক রকম ভাবে সেটা কনসালটেন্সি হতে পারে, সেটা পার্ট টাইম জব হতে পারে, সেটা রিমোট জবস হতে পারে। এইভাবে কিন্তু কোম্পানিগুলো যারা স্কিলড ওয়ার্কার্স আছে তাদের কাছ থেকে সার্ভিস নেবে। স্পেশালি কয়েকটা সাবজেক্ট আমি বলে দিই যে সাবজেক্টগুলো নিয়ে যারা পড়াশোনা করছো তাদের হায়ার স্টাডিজ করা উচিত। ফার্স্ট তো স্টেম, যেটা সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স। সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স নিয়ে যারা পড়াশোনা করছো, ডোন্ট রান অ্যাবাউট জবস যে ঠিক আছে আমি একদম বিটেক কমপ্লিট করলাম তারপর একটা 3.5 লাখ 4 লাখ একটা প্যাকেজের কোনো একটা জবে ঢুকে গেলাম, সেটা না করে ইটস বেটার টু গো ফর হায়ার স্টাডিজ। বিকজ এটা এমন একটা জায়গা এখানে হায়ার স্টাডিজের দরকার পড়বে, এখানে প্রচুর রিসার্চ ওয়ার্ক হবে আর আপকামিং দিনে টেকনোলজি আরো অ্যাডভান্স করবে। যত টেকনোলজি অ্যাডভান্সড হবে অবভিয়াসলি হায়ার স্টাডিজ যারা করছে তাদের দরকার পড়বে, আরো প্রচুর স্টুডেন্টস এনরোল হবে হায়ার স্টাডিজের জন্য। কিন্তু এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টসদেরই একটা টেন্ডেন্সি থাকে, তারা চায় যে ওয়ান্স একটা কোর্স করা হয়ে গেল আমরা একটা চাকরি করে নিই, আর চাকরি করে নিলে তারপরে পড়াশোনা কন্টিনিউ করা ইটস ভেরি ডিফিকাল্ট। সো নাম্বার অফ স্টুডেন্টস এনরোলিং ফর হায়ার স্টাডিজ ইজ ভেরি লেস। সেখানে যদি তুমি এই জায়গাটা থেকে হায়ার স্টাডিজ করো ইউ উইল বি বেনিফিটেড। বায়োসায়েন্সের প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলবো, ম্যাথমেটিক্সের প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলবো যে গো ফর হায়ার স্টাডিজ। হ্যাঁ, জব তোমরা পেয়ে যাবে, একটা স্যালারি, ইনফ্যাক্ট তোমরা ভালো স্যালারির জবও পেয়ে যাবে, বাট again higher studies করলে your career will be somewhat different। এছাড়াও ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি এই সাবজেক্টেও কিন্তু হায়ার স্টাডিজ এর খুব ভালো স্কোপ আছে। গো ফর হায়ার স্টাডিজ। যে কোনো সাবজেক্ট, এগুলো তো জাস্ট আমি বলে দিলাম আমার নলেজে আছে বলে, কত সাবজেক্ট এরকম আছে যেগুলো হয়তো আমারও নলেজে নেই। যে কোনো সাবজেক্টে কিন্তু হায়ার স্টাডিজ করার সেটার একটা দাম আছে, সেটার একটা আলাদা লেভেল আছে। সো যারা মনে করছো যে হায়ার স্টাডিজ করবে, প্লিজ গো ফর ইট অ্যান্ড বিলিভ মি ইউ উইল বি বেনিফিটেড ফর দ্যাট। মেবি শর্ট টার্মে অনেক প্রবলেমস আসবে, মেবি শর্ট টার্মে তোমার হয়তো ইনকাম হবে না, বাট ইয়োর ফিউচার উইল বি ব্রাইট। হোপফুলি যারা হায়ার স্টাডিজ করবে কি করবে না এটা নিয়ে কনফিউজড বা যারা ভাবছো হায়ার স্টাডিজ করা নিয়ে, এই ভিডিওটা তাদেরকে হেল্প করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিজেদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে আর বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।